দিল না বাপে বিয়ে দিল না, বাপ জানা ছিল না। আমি যারে বাসি ভালো তারও রাস্তা কাজ হয়ে গেল, এত যে নিষ্ঠুর বাপ জানা ছিল না। কেন 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 হতেছে এবারটা তো আমার আটকাইতে গেলে আমার বিয়ে হতো না। কেন কেন হতেছিস? এমনি তো তোমার বিয়ে হচ্ছে না। কে আইছে? ওই হলো সাদ্দাম আছে না, হ্যাঁ আসো তো। ওই সাদ্দাম বিয়ে নিয়ে আইতে কেবল তোর বউ দিয়ে আসলাম। আসলো? আরে না, তুই হয়তো ভুল দেখছিস। ও এই যে আমার ছোট না, ওকে বিয়ে হতে পারে। কয় বছর ছোট জন্য? আরো অনেক 5-6 বছর ছোট হবে না। কে বিয়ে নিয়ে আসলো, তুমি এনে পারলে না? আরে শুক্র 8 দিন বয়স। ও কি কোন ফিলি বিয়ে রে? তুই খালি ভুল ভাল দেখে আসিস। ও শুক্র 8 দিন বয়স। একটা কথা কও খালেদ ভাই, ক তোমার কি কোনো সমস্যা? আসে পাও কথা করতে, সর যা পাও, যাও তাই চলে গেলাম। যা যা সর। কলম গুলো গায়ে লাগে, কোনো সমস্যা কি আছে? নেতাতে সাদ্দামের বিয়ে হয়ে গেল, আব্বাটা বিয়ে কথা কয় শুক্র 8 দিন বয়স। ও নেতা আইছিস? আজকে স্বর্ণ পুজো হয়েছে, স্বর্ণ কত কষ্ট না। দাঁড়া আমার শোন, তোর নানি ল্যাব বানাইছে, একসময় সাইকেল নিয়ে যায়, ওই ল্যাবটা নিয়ে এসে রে তোর নানি আনতে কইছে। আমার শীত মানাবে না রে। ল্যাব না তা কম্বল, সে কম্বলে কম্বল না, সে আবার কি কম্বল? বিদেশি কম্বল। যা তোর আমার একটা আনতে কবার না, সে কম্বলে বিদেশি কম্বল হবে না রে। ওই কম্বল হাঁটা চালাতে পারে, রাখতেও পারে। সে কি আবার কি কম্বল? সে কি রোবটের কম্বল? সেটা তো কি রে বুঝবো। সে রোবটের কম্বল না, এতে সে কি কম্বল? তার নাম কি? ওটা সাদ্দাম আছে না, ও কালকে একটা কম্বল নিয়ে আসছে। না রে বাবু, ওরা তো দেখলাম আর কালকে একটা বিয়ে করে নিয়ে আসছে। ওর বউ দেখতে পাচ্ছিস, আমার বউটা দেখতে পাচ্ছিস না। ও তা তুই এই কথা বোঝাতে চাচ্ছিস? তাতে আমার আগেরটা কবি না, যা তোর একটা দিয়ে দিবানি। তা সে কবে ধরে করছে বিয়ে দেবো বিয়ে দেবো এমন। দাঁড়া কেসে কও, ওই যে তোর যে কলাম তোর নানি যে লেখা দিয়েছে, সে লাগতে আনিছিস? লেখা পরে আপনার টাইম নেই আমার। আসসালামু আলাইকুম আব্বা। তুই কি ভালো ভাবে ক, তোমার বউ মা বিয়ে হয়েছে আমি রে। ও দেশলা জলবে সিএনএম বটে কন্যা কলা এখন আসলো না, এদিকে মাথার উপর টানে যাচ্ছে। এই তুই কি ভুলে গেছিস আমি তোর বাপ? যা করিস কিন্তু ভালোভাবে করিস। কি অবস্থা? গতকালকে কইছিল টাস্ক, এটা তো বহুত লেট হয়ে গেছে। কইছিল যে আমাকে দেখা যাক, শুনে দেখা যাক। না শুনে দেখা যাবে না, তুই যে পক্ষে খানা দানা দেবে সেই পক্ষে রাই হবে। আমার কথা কি করে? যাই হোক, তোমার কথা থাক, আমার কথা থাক। যাই সাদার কাছে একটু হঠাৎ পারি কিনা তাই। ওকে চলো আঙ্কেল বসে। থাক থাক, ওই ওই সালাম সালাম দিয়ে রাখেন। মেম্বার সাহেব আপনারা আইছেন? চাচা কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মাথায় এই অবস্থা কেন স্যার? ওই এই জন্যই তো তোমাদের ডাকা, বসো ওখানে। আমি বুঝলাম বিষয়টা, সব সলভ হল আছে। মাঝখানে সেমরি কিনা ওই শালার বিজলি নিয়ে তো সমস্যা। ওর জন্য
আমার সলের মধ্যে আমার ঝামেলা হয়ে গেছে, বাল পাবে তাল তলা চলে গেছে একদিন। দাঁড়াও মেম্বার, তোমার কি সেই কথা মনে নেই? ও হাই চেয়ারম্যান, মনে পড়ছে। আমরা একটু সাইডে আসেন তো, সবাই একটু কথা আছে। তা চাচা করছিলাম, কিছু মাল পানির ব্যবস্থা আছে? বাবু দেওয়ার মতো সেরকম কোনো লাইন টাইন নেই, ডাক্তারের কাছে ওষুধ এনে খাইছি, তাও দিন, তা ওরকম তো কিছু নেই, আলতা ফালতা একটু দিয়ে দেবো। হাতের মধ্যে দিয়ে দাও, হাতের মধ্যে দিয়ে দাও। না রে তো চেয়ারম্যান সাহেব চলেন। হ্যাঁ, চলো, চলো। আমি পারি না আর পারি না। আরে আরে আরে, কেটে এই, কেটে দিল। হ্যাঁ, এ ঠিক না মনে, ঠিক না। বসো, বসো। তা ওই তাহলে এইছো তো মেম্বার, আগে দেখলাম তো বিষয়টা, হ্যাঁ? আপনি আগে বয়স কম তো একটু আরে, ও কোনো বিষয় না। তোমার নাম কি? Sokina. নানি মাথা কম। আচ্ছা, সমস্যা নাই ভাইপো, তোমাদের কথা শোনো আমাকে। কাউ বসুন। এখন না একটু সাইডই করতে হবে, এইসব কথা সবার সামনে কওয়া যায় না। আসো। চেয়ারম্যান চলো। তাকে বাড়ি ঘুমে যাই। সে গাঙ্গা দেশের থেকে নিয়ে আইছি। ও, এই জন্য কথাবার্তা কয় না, চুপচাপ বুঝে পড়তে চেয়ারম্যান নাম্বার দেয়। তা করছিলাম, কিছু মাল খানির ব্যবস্থা আছে? তো অল্প কিছু বিয়ে শাদী হয়ে একটা সব শেষ। দেওয়া যায় না আমাকে কিছু? সে দেই কত কি আছে। এটা তো আমার পকেটের মধ্যে দাও, পকেটের মধ্যে দাও। ঠিক আছে, দাও। যাবো তাহলে। যা বলো তা বলো। বাবা কিছু বলা যায় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলো, বলো, ঠিক আছে। বলো। বসো। বসো। বসো বসো। আরে তা আমাকে বিচার কাজ শুরু করো, তা কি বলো? দাঁড়াও মেম্বার, আমার সে সাতা গেল তো হারি তো গেল। ঘুরতে গেছিলাম, আড়াই যাচ্ছিল, বসো। ইয়াদি পারিনি আর। আচ্ছা তাহলে তুমি কি নিয়ে চাপার মাথা ফাটাইলে পাও তাই? এই নতুন বিহারে দেছি, হ্যাঁ, ভালো কিছু উঠবে তা না, আব্বা সে এরে মারতেছে, দিছি রাগ হয়ে গেছে, দিছি মাথা ফাটাই। না বাঁচতে না, তাই বলে তো বাবার গায়ে তোলা যাবে না। চেয়ারম্যান সাহেব, ওটা তো আমি কলাম যে তোরে বিয়ে করা দিবানি, ও কেন ওই দিনকে বিয়ে করতে হবে, এই কথার ইচ্ছা ছিল আমার কাছে, এই জন্য আমাকে মাথা ফাটাই দিস। চেয়ারম্যান সাহেব, বড় ভাইরা বিয়ে না হলে আমরা বিয়ে করবো কবে? বাবা বুঝতে তো, কিন্তু ব্যাপারটা বলছি, কিন্তু ছেলে তো করতে পারতেছি না, তো আগেতেই তো ওই নিয়ে চলে আসে সামলা না, তারপরে তোমারটা সামলা ভালো। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তোমরা তো এখন কাজের কথাই আসো না, তোমরা একটু কাজের কথাই আসো। এখনো তো ঠিক আসলে তো আধা ঘন্টা হয়ে গেল, এখনো কাজের কথাই আসলে না তুমি। তা আমরা কাজ করেছি না, পটল বলিচ্ছি না, তুমি ঠিক পাও না কিছু? আমরা তো সালিশ বিচার নেই আইসি বসে রেখি। আচ্ছা তাহলে কাজের কথাই আসো। আর সবশেষে একটাই কথা করছি ভাই, ব্রাদার যারা আছো আমার, মনিতা তুমি ঘটনা যা হয়েছে খুলে বলো, বিষয়টা খুলে বলো। চেয়ারম্যান সাহেব, ওই আমি বাপরে কষ্ট কবে ধরে যে আমার একটা বিয়ে দিয়ে দাও, খালি কেপটে ফানাতেছে যে খরচ হবে না বিয়ে। এই তোরা কি ওর সাথে টুয়াটু করতে বিয়ে দিছিস, খালি ওর সাথে টুয়াটু করতেছিস। মেম্বার সাহেব, তোমার কে এই জন্য আনিছি আনি, নাকি তোমার সালিশ বিচার করার জন্য নাকি? তাহলে যে বিষয়টা তো করিচ্ছি, তা কি এরিচ্ছে আমি, তুমি দেখছো না? তো তুমি এই টুকাটুকি করতেছ কেন? অর্ধেক না করলে শালি বিচার হয় না বাবু। না এটা তো করা যাবে না। আচ্ছা যাই, বসো বসো, বুঝলাম বিষয়টা আমি। এবারে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তোমরা তো দেখো ছেলে কিন্তু বাপের উপরে কথা বলতেছে। না এটা ঠিক না। এটা ঠিক না, এটা ঠিক করা যাবে না। মেম্বার সাহেব, তাহলে যেহেতু সালিশ বিচার আইছি, তাহলে এই বেলাটা তুমি সালিশ বিচারটা করে দাও, তাহলে তো সমাধান আছে। তা বাবা, তুমি যাতে বাপের গায়ে তুমি তো খুব জঘন্যমূলক কাজ, লাস্টে একটাই কথা করতে চাই, সবাই গণ দিয়ে দাও। এই গণ ছাড়া কোনো কাজ হবে না, আরে গণ দিয়ে দাও, গণ দিয়ে দাও। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে
আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, খেলতে গিয়া যদি না ভাঙে